দেখো আমার সঙ্গে কী ঘটনা ঘটলো। রান্না করতে করতে সাঁড়াশিটা ভেঙে গেছে। এবার শাশুড়ি পাশে ওর ঘর থেকে একটা সাঁড়াশি নিয়ে আসতে হবে। তাকে এই রোদে আবার বেরোতে হচ্ছে, নাহলে বলি ছেলেটাকে বলি নিয়ে আসতে। এত রোদ দেখো কীরকম রোদ। সাঁড়াশিটা একদম পুরো দু টুকরো হয়ে ভেঙে গেল। কি করব, কিছু করার নেই। রান্না করতে করতে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো। আর রান্নাও হয়ে মোটামুটি হয়ে এসছে। আর এত মানে গরম কি বলবো তোমাকে। ধরতে গেলাম সাঁড়াশিটা ফট করে ভেঙে গেল। কি করব, ভাঙা সাঁড়াশি নিয়ে এখন রান্না করতে হবে। রান্না সেরকম কিছু করিনি। এত রোদ, সূর্যদেবকে সবাই খারাপ বাজে ভালো মন্দ সবাই বলছে। এত রোদ কেউ সহ্য করতে পারছে না। না রোদ সহ্য করতে পারবে মানুষ, না বৃষ্টি সহ্য করতে পারবে, না ঠান্ডা সহ্য করতে পারবে। কিছুই সহ্য হবে না মানুষের দ্বারা। মোটামুটি দেখো রান্না হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করিনি। শাক করেছি, শাক ভাজা, এদিকে পটল ভাজা, আর আম ডাল হবে এই আজকে। আর আলু ভাতে দিয়েছি, ব্যাস এই মেনু আজকে। আজ গরমে আর ভালো লাগছে না, টুকটাক করে রান্নাটা করে নিই। মনে হচ্ছে কতক্ষণে ঘরে ঢুকবো, আর পাচ্ছি না রান্না করতে। এত গরম, ভালো লাগছে না। গরম, প্রচুর গরম পড়েছে। কিন্তু রান্নাটা তো হইতে তো হবে, খাবো না সেটা তো আর শুনবে না কেউ। খাবারটা দিতে হবে। আর টক ডাল করেছি আম দিয়ে, আর দুটো তিনটে আম রেখে দিয়েছি। আমি কাঁচা নুন দিয়ে খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে নুন দিয়ে কাঁচা আম খেতে। বাবা চানটা করতে যা। ছেলেটাকে বললাম স্নান করে নে গা। ওর বাবাও চলে এসছে, এবার ভাত দেবো। আমার রান্নাও হয়ে গেছে, শুধু আলু ভাতাটা মাখাবো। এত যাচ্ছাতাই গরম করছে, যাচ্ছাতাই উঠোনে যাওয়া যাবে না, এত রোদ। তাও মাঝে মাঝে কাপড় জামা তুলতে যেতে হচ্ছে। কিছু কিছু জামা রাখা আছে। বিচ্ছিরি রোদ দেখো। রোদে তুমি ভিডিও বানাবে কোথা থেকে, প্রচুর রোদ। রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর বাইরে আসতেই হবে, বাইরে বাসনপত্র রাখতে রোদে, সব কিছু রোদেতেই আসতে হবে। কারণ বেসিনে বাসন ধোয়া যায় না, এত ছোটো তো দিয়ে বাসন ঠিক মতন মাজা হয় না। দেখো পাখিগুলো কিভাবে রোদে আছে দেখো। সব ঢাকা ঢুকি দিয়ে রোদে রেখে দিয়েছি পাখি। ওদেরও তো কষ্ট হচ্ছে রোদে, না বলো? আমাদের যদি রোদে কষ্ট হয়, ওদেরও তো রোদে কষ্ট হবে না? দেখো এখনো মাছ আছে খানিকগুলো, সেগুলোকেও খাওয়ানো হয়নি। এই দেখো মাছের অ্যাকোরিয়াম, মাছগুলোকে খেতে দিতে হবে। এই যে ওদের খাবার, এই যে ওদের খাবার, ওদেরকে খেতে দিতে হবে। দেখো কেমন খাবে। মাছের জলটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। প্রায় ধরো 5-6 বছরকার মাছ, কিচ্ছু হয়নি। দেখো পাখিগুলো দেখো রোদে কেমন কষ্ট পাচ্ছে। কিন্তু কি করব, এত খাঁচা কোথায় রাখবো বলো? এই দেখো, দেখো এই দেখো মাঝখানে পাখি। সব কী কী পাখি তোমার দাদাই নাম জানে। এই দেখো, এটা হচ্ছে কাকাতুয়া না কি যাই হোক হবে। দেখো বদ্রি পাখি, এরকম মুনিয়া না কি বলে। এই দেখো, কী করবো, কিছু করার নাই। দেখো এইখানে খানিকগুলো আছে। পাখির গাদা নিয়ে এসছে। মাছগুলোকে দেখে নিলে। এবার আমাদের গপুকে দেখবে, চলো। আমার ঘরে গপু আছে। এই দেখো, এই দেখো গপু চান করে খেয়ে দিয়ে বসে আছে। দেখো আমার গুরুদেব, কার কার এই গুরুদেব আছে বলবে। এই যে আমার গুরুদেব। এও গরমে আম মাখা করলাম, আম মাখলাম ইয়ে দিয়ে, চিনি দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে আমটাকে মেশিনে করে নিলাম।
খাওয়া হবে। এতটুকু ডাল হয়ে গেল, আম ডাল হয়ে গেল। এবার বাসন কুসনগুলো সব মেজে নেবো। মোটামুটি রান্না মোটামুটি হয়ে গেল। বেশ টকটক খেতে ভালো লাগবে। দেখো আম মাখা করলাম, আম বাটলাম, দারুণ হয়েছে, কিন্তু ঝাল হয়ে গেছে প্রচুর। আমি ঝাল খাই, কিন্তু দাদা ছেড়ে কেউ ঝাল খায় না। বাবা যা চান করতেছো না, এবার খাওয়া দাওয়া করবো। আর একটা কথা বলার ছিল তোমাদেরকে, যে ফেসবুকে কেউ এমন কোনো কথা জিজ্ঞাসা করবে না বা এমন কোনো কথা বলবে না যাতে খারাপ লাগে। যেগুলো বলছো ঠিক আছে বলো, কিন্তু এমন কোনো কথা বলো না যেগুলো খারাপ লাগে শুনতে। কারণ কমেন্ট সবাই দেখে, আমি একা তো দেখি তা নয়, কিন্তু সেরকম কিছু বলবে না কেউ। এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, হাত জোর করে রিকোয়েস্ট করছি। কেউ কিছু বলবে না বা কেউ কিছু জিজ্ঞাসা করবে না, কারো পার্সোনাল কিছু কেউ জিজ্ঞাসা করবে না ফেসবুকে, ঠিক আছে? ওকে, বাই, টাটা, রাখছি।